হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে আমরা যাচ্ছি একটা মহোৎসবে। খুবই বড় মহোৎসবটা, অনেকেই এই মহোৎসবে যায় কারণ এটা একটা নামকরা মহোৎসব। তাই আজকে তোমাদেরকে এই ভিডিওটা করে দেখানোর সুযোগ করে দিচ্ছি। তোমরা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আমরা নদী পার হয়ে সেই মহোৎসবে যাচ্ছি। নদী পার হয়ে যাচ্ছি কারণ ওখানে যাওয়া যাবে, কিন্তু অনেকটা ঘুরে যেতে হয় সাইকেলে বা গাড়িতে। আর শর্টে যেতে গেলে নদী পার হয়ে যেতে হয়। তো ওপাশে কমিটির দাদারা সবাই পারাপার হওয়ার জন্য একটা নৌকো দিয়েছিল। তাই সবাইকে অনেক ধন্যবাদ এরকম পরিষেবা দেওয়ার জন্য। সচরাচর এরকম পরিষেবা সব জায়গায় পাওয়া যায় না, সবাই দিতেও পারে না। তো আমরা সবাই নৌকো পার হয়ে যাচ্ছি। রাস্তাটা একটু বন জঙ্গলের ভেতর দিয়েই, কিন্তু রাস্তাতে আলো দিয়ে রাস্তাটা আলো করে রেখে দিয়েছে যাতে সবার যাওয়া আসার অসুবিধা না হয়। গাছপালার মধ্যে দিয়ে আমরা চলে এসেছি মহোৎসবের কাছাকাছি। এই শিব মন্দিরটা হচ্ছে পুরাতন বনগাঁ শিব মন্দির। খুবই বড় এবং খুবই সুন্দর। শিব মন্দিরটি প্রতি বছর সাজানো হয় এই মহোৎসবের সময়, এবং শিবরাত্রি বা চড়ক সেই সময় সাজানো হয়। কিন্তু আমরা সাধারণত এই মহোৎসবের সময় আসি, যার জন্য আমরা দেখতে পাই মন্দিরটা খুব অসাধারণভাবে সাজায়, খুব সুন্দর লাগে। কমিটির থেকে ওখানে সবাই সাজায়। এটা হচ্ছে পুরাতন বনগাঁ পৌরপাড়া গ্রামবাসী কিন্তু মহোৎসব। তোমরা সবাই দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে তারা। রাস্তার দুপাশ দিয়ে কত সুন্দর লাইটিং, এবং প্যান্ডেলটাও খুবই বড় এবং সুন্দরভাবে সাজানো। দেখলে মনটা জুড়িয়ে যায়। তো আমি আর বেশি কিছু বললাম না তোমাদেরকে, তোমরা দেখো। আজকে এখানে এসছে মায়াপুরের থেকে কীর্তন করতে, এবং মায়াপুরে বেশিরভাগই যে বিদেশিরা আছে, যারা বিদেশি যেসব ভক্তরা, তারাই আজকে এখানে কীর্তন করছে। তো তোমরা সবাই কীর্তনটা শোনো, আশা করি খুবই ভালো লাগবে। এবং এদের কীর্তন এবং এদের নাচ খুবই মনোপ্রিয়। তোমরা সবাই দেখো, তোমাদেরকে দেখার জন্য আমার বিশেষ করে আশা যাতে তোমরা দেখতে পাও। এবং যারা কাছাকাছি থাকো বা যাদের মনে চায় যে আমরা এরকম একটা মহোৎসবে আমরা যেতে ইচ্ছুক, তো তোমাদের সবাইকে আসার অনুরোধ রইল। এর ঠিকানাটা আমি সবার লাস্টেই বলে দিচ্ছি, তোমরা দেখো, দেখতে থাকো।
তো বন্ধুরা, কেমন লাগলো এই কীর্তন শুনে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এটার ঠিকানাই বলে দিচ্ছি, এটা আমাদের বনগাঁতে 7 বাই কালীতলার পরে জোড়া ব্রিজ, পুরাতন বনগাঁ, এখানেই অনুষ্ঠানটা হয়। তো এবছরে তোমরা যদি কেউ নাও আসতে পারো তো আগামী বছর এসো। প্রতি বছর এখানে দোল উৎসবের পরে মহোৎসবটি হয়। তো সবাইকে আসার অনুরোধ রইল, তোমরা সবাই এসো, এই মহোৎসবে অংশগ্রহণ করো। এখানে প্রচুর দূরের থেকে লোকজন আসে, এই মহোৎসবে অংশগ্রহণ করে। খুবই জাঁকজমক একটা অনুষ্ঠান। তো সকল সনাতনী মানুষদেরকে আমি জানাই এই অনুষ্ঠানে স্বাগত। সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আগামী দিনও চেষ্টা করবো এরকম ভিডিও তোমাদেরকে দেখানোর এবং এই মায়াপুর ভক্তদের কীর্তন শোনানোর। সবাইকে অনেক ধন্যবাদ। আমার পাশে থেকো, সবাই আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ।
এবারে আমরা চলে এসেছি খাওয়ার জায়গাতে। এখানে খাওয়া দাওয়া পরিবেশন হচ্ছিল। আজকের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, পাঁপড় ভাজা, ইঁচড়ের তরকারি এবং আলু পটলের তরকারি। খাবারটা বেশ সুন্দর করেছিল ওরা, রান্নাটাও বেশ সুন্দর।